হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আজকে তোমাদের ডে 2 জিকে ক্লাসে স্বাগত। আমাদের যে 1000 জিকে সিরিজ চলছে তারই আজ দ্বিতীয় পর্ব। তোমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখবে। এখানে মোট 20টি এমসিকিউ, তার আনুষঙ্গিক আরো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা আগের দিন যারা ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। প্রথম প্রশ্ন, কনিষ্ক শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? কনিষ্ক ছিলেন কোন বংশের শাসক? ছিলেন কুষাণ বংশের। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সব থেকে সর্বশ্রেষ্ঠ নৃপতি রাজা, ঠিক আছে। তা কনিষ্ক শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কোন বৌদ্ধ সম্মেলন? এটা মেনলি ফোর্থ যে বৌদ্ধ সম্মেলন, এই ফোর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল? না কাশ্মীর বা কাশ্মীরে হয়েছিল এই বৌদ্ধ সম্মেলন। মনে রাখবে এক্ষেত্রে যে কনিষ্কের রাজধানী ছিল কোথায়? কাশ্মীর বা পুরুষপুর। সেকেন্ড ছিল মথুরা। স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় কোথায় দেখা যায়? সঠিক উত্তর কি? না রাজস্থান। কোথায়? রাজস্থান। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি আছে? কালবৈশাখী। পশ্চিমবঙ্গে কি আছে? কালবৈশাখী। তো আচ্ছা তোমরা বলো তো, আসামে এরকম ঝড়টার যে নাম আছে সেই নামটা কি আছে? বরদই ছিলা। কি আছে? বরদই ছিলা। বরদই ছিলা। আসামে এইরকম ঝড়টার নাম হচ্ছে বরদই ছিলা, ঠিক আছে। তাহলে স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেন? না মহাকাশ্যপ। কে করেন? মহাকাশ্যপ করেন প্রথম বৌদ্ধ সম্মেলনে। অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? না অশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক আছে। গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম সভাতে সভাপতিত্ব করেন কে? সচ্চিদানন্দ সিনহা। মনে রাখবে তিনি ছিলেন অস্থায়ী। কেন অস্থায়ী? না যখন গণপরিষদ গঠিত হয় 1946 সালে, তখন এটা দেখা হয়েছিল যে কার বয়স সব থেকে বেশি, মানে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে আছে। তা সেই রকম বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন সচ্চিদানন্দ সিনহা। কিন্তু স্থায়ীভাবে কে হয়? স্থায়ীভাবে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ হয়েছিল। তো সঠিক এখানে সঠিক উত্তর কি হবে? না সচ্চিদানন্দ সিনহা। সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ তৈরি হয়? সঠিক উত্তর কি? না 1946 সালে গণপরিষদ তৈরি হয়। মুসলমান নামক দৈনিক যে একটা পত্রিকা বের হতো, মুসলমান নামক যে দৈনিক পত্রিকা বের হতো, সেটি কোন শহর থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর আছে দেখো, মুম্বাই, পাটনা, কলকাতা, চেন্নাই। সঠিক উত্তর কি? না চেন্নাই। চেন্নাই থেকে মুসলমান নামক যে পত্রিকা সেটি কিন্তু চেন্নাই থেকে প্রকাশিত হতো। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে যে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সেটি মাপা হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। দেখো এখানে বায়ুর গতিবেগ কোন যন্ত্রের মাপা হয়? বায়ুর যে গতিবেগ সেটা যে বাত পতাকা সেটার সাহায্যে মাপা হয়। প্রথম কোন মহিলা চিত্র অভিনেত্রী রাজ্যসভায় তিনি মনোনীত হয়েছিলেন? আমরা জানি যে রাজ্যসভাতে রাষ্ট্রপতি 12 জন সদস্যকে তিনি মনোনীত করতে পারেন। তার মধ্যে প্রথম কোন মহিলা যিনি চিত্র অভিনেত্রী ছিলেন তিনি মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর হবে নার্গিস দত্ত। কি হবে? নার্গিস দত্ত। অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশ একটা জেলা, যে অন্ধ্রপ্রদেশের যে অনন্তপুর জেলা আছে, সেই অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? দেখো অপশন এ হচ্ছে তোমার দেখো রৌপ উৎপাদন, অপশন বি হচ্ছে তোমার লৌহ উৎপাদন, অপশন সি তাম্র উৎপাদন, অপশন ডি হচ্ছে স্বর্ণ উৎপাদন। সঠিক কি হবে? সঠিক হবে লৌহ উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত ছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা। দেখো যদি বলা হতো যে লোহা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান লাভ করে? আকরিক লোহা উৎপাদনে। সঠিক উত্তর কি আসতো? উড়িষ্যা, ঠিক আছে। তামা উৎপাদনে কোন রাজ্য? কি আসতো? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর কি আসবে? ট্যাংস্টেন। এটা একটা সংকর ধাতু। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? বেরিয়াম, ইউরেনিয়াম, থেরিয়াম, সোডিয়াম। সঠিক উত্তর কি? থেরিয়াম। আর থেরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান লাভ করে? থেরিয়াম উৎপাদনে প্রথম স্থান লাভ করে কেরল রাজ্য, ঠিক আছে। কেরল রাজ্য থেরিয়াম উৎপাদনে প্রথম স্থান
অধিকার করে। শিখ খালসা সম্প্রদায়, খেয়াল রাখবে খালসা, ঠিক আছে, খালসা, ঠিক আছে, খালসা সম্প্রদায়ের স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর আসবে কি না গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু ছিলেন। গুরু গোবিন্দ সিং তিনি খালসা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। আর গুরু অর্জুন ছিলেন কি পঞ্চম গুরু, হ্যাঁ, তেগ বাহাদুর নবম গুরু, যাকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। জেট বিমান কোন জ্বালানি ব্যবহার করা হয়? সঠিক উত্তর গ্যাসোলিন। গ্যাসোলিন জেট বিমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান অঞ্চল কোনটি? সঠিক উত্তর কি লাদাখ। এর আয়তন কত? প্রায় 59,000 বর্গ কিলোমিটার ধরে এর আয়তন আছে, বর্গ কিমি টোটাল, ঠিক আছে, লাদাখ। সঠিক উত্তর হচ্ছে লাদাখ। কত সালে মানুষ প্রথমবার চাঁদে পদার্পণ করেছিল? জানো তোমরা 1969 সালে প্রথম মানুষ চাঁদে মাটিতে প্রথম পা দিয়েছিল। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়, ঠিক আছে। সি এর অভাবে স্করভি রোগ হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। বর্ণালীর কোন তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম? সঠিক উত্তর কি কমলা, ঠিক আছে, কমলা। আতলান শাহ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হকি। কোথায়? হকি। ভারতের সব ব্যাংকে আর্থিক বর্ষ মানে যে ব্যাংকের যে বছরটা সেটা কখন থেকে স্টার্ট হয়? উত্তর এ অপশন এ বলছে জানুয়ারি থেকে ডিসেম্বর, বি বলছে মার্চ থেকে ফেব্রুয়ারি, সি বলছে এপ্রিল থেকে মার্চ, ডি বলছে মে থেকে এপ্রিল। সঠিক উত্তর সি, অর্থাৎ এপ্রিল থেকে মার্চ মাস প্রথম ব্যাংকের অর্থনৈতিক বর্ষ বা ইকোনমিক্যাল ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। স্টার্ট হয় কি এপ্রিল মাসে, শেষ হয় মার্চে। কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? সঠিক উত্তর পাইন গাছ থেকে তারপিন তেল তৈরি হয়। আমাদের 20টা প্রশ্ন হয়ে গেল। তা এই ক্লাসটি নিশ্চয় দেখেছো। এই ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে, এবং আরো পরের দিনকে আমরা পার্ট ডে 3 আরো জিকে নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা 1000 জিকে সম্পূর্ণভাবে শেষ করব। তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো জানাবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ।